পশুর নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের খুলনা ও বাগেরহাট জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এই নদী, যার দৈর্ঘ্য ৩৫ কিলোমিটার এবং গড় প্রস্থ ৩০ মিটার। নদীটি কোথা থেকে উৎপত্তি হয়েছে, পতিত হয়েছে কোথায়, গভীরতা কতটুকু এবং নাব্যতা কেমন থাকে, এছাড়াও এই নদীর উপর মানুষের জীবন ও জীবিকা কতটুকু নির্ভরশীল, এ সকল নানা বিষয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের আয়োজনে। তার আগে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল বাটনে চাপ দিয়ে রাখুন। এতে করে আমার পরবর্তী আপলোডকৃত ভিডিও খুব সহজেই পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক এই নদীটির উৎপত্তি সম্পর্কে। পশুর নদীটি খুলনা বিভাগের সদর উপজেলার ৩১ নং ওয়ার্ড এলাকায় প্রবাহমান রূপসা নদী থেকে এই নদীটির উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর জলধারায় একই জেলার দাকব উপজেলার পানখালী ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে কালীবাসা নদীতে নিপতিত হয়েছে। এই নদীটিতে সারা বছর পানি প্রবাহ থাকে এবং ছোট বড় অসংখ্য নৌযান চলাচল করে। বর্ষাকালে নদীতে পানির প্রবাহ বৃদ্ধি পায় এবং সেই সময় নদীর তীরবর্তী এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়। নদীর উজানের তুলনায় ভাটির দিকটাই অধিক প্রশস্ত। নদীটি জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত। জোয়ারের সময় নদীটি পানিতে পরিপূর্ণ হয়ে যায় এবং ভাটার সময় অনেকটাই শুকিয়ে যায়। এই নদীটির সাথে সংযুক্ত রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দর। এই বন্দরটি পশুর নদী ও মোংলা নদীর বঙ্গোপসাগরের নিকটবর্তী সংযোগ স্থলে অবস্থিত। চট্টগ্রাম সমুদ্র বন্দরের পরেই বাংলাদেশের দ্বিতীয় ব্যস্ততম সমুদ্র বন্দরের নাম মোংলা বন্দর, যা পশুর নদীর সাথে সংযুক্ত রয়েছে। এছাড়াও বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের ভিতর দিয়েও এই নদীটি প্রবাহিত হয়েছে। পশুর নদীর গভীরতা এবং নাব্যতা অনেক বেশি থাকায় বিশাল আকারের মালবাহী সামুদ্রিক জাহাজগুলো খুব সহজেই এই নদীতে প্রবেশ করতে পারে। তবে জোয়ার এবং ভাটার সময় মেনেই বড় বড় জাহাজগুলো এই নদীতে প্রবেশ করে থাকে। বাংলাদেশের সবচেয়ে বড় সামুদ্রিক বন্দর চট্টগ্রামের উপর চাপ বেড়ে যাওয়ায় অনেক আন্তর্জাতিক জাহাজ কোম্পানি বিকল্প রুট হিসাবে মোংলা বন্দরকে বেছে নিয়েছে। এছাড়াও প্রতিবেশী দেশ ভারত, নেপাল এবং ভুটান সরকার মোংলা বন্দরকে বেশ গুরুত্ব দিয়েই ব্যবহার করছে আঞ্চলিক বাণিজ্য পণ্য আদান প্রদানের ক্ষেত্রে। এই নদীটি সুন্দরবন লাগোয়া নয়ন অভিরাম সমুদ্র সৈকতে পণ্যবাহী জাহাজ, সুন্দরবন ভ্রমণের লঞ্চ, প্রাইভেট নৌযান কিংবা অন্য যে কোনো নৌযানে করে ভ্রমণের জন্য একটি অন্যতম ট্রানজিট হিসাবে ব্যবহার করে এই পশুর নদীটি। প্রতিদিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত জীবিকার তাগিদে এই নদী নির্ভরশীল মানুষগুলোর অবিরাম ছুটে চলা। কেউ বা ট্যুরিস্টদের বহন করেন, কেউ আবার মৎস্য শিকার করেন, অনেকেই মালামাল বহন করেন, কেউ আবার খেয়া পারাপার করেন এপার থেকে ওপারে। এভাবেই কেটে যাচ্ছে নদী নির্ভরশীল মানুষগুলোর ব্যস্ততম জীবন ও জীবিকা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজনে। পরবর্তীতে অন্য কোনো দর্শনীয় স্থানের সৌন্দর্য তুলে ধরব আপনাদের মাঝে। ততদিন পর্যন্ত
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।